ভিডিও আর করিনি। আজকে চিকন এনেছিল, চিকন তো করিনি কেন, কারণ বুনোর বাবা আলাদা খেয়েছে, আমি আলাদা খেয়েছি, বনি আলাদা খেয়েছে। কারণ বুনোর বাবা ওই রিপোর্টের জন্য বেরিয়ে গেছে 3 তাড়াতাড়ি, তাই বুনোর বাবা আগে খেয়ে নিয়েছে, আমি আর বুনো পরে খেয়েছি। আর চিকন এটা আমাদের স্পেশাল খাবার কিছু নয়, এটা পয়সা বাঁচানোরই খাবার। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, তোমরা সবাই জানো চিকনের দাম কম, মাছের দাম বেশি। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি বলো, যাই বলো, সব 300, 400, 500, 1000 এরকম দাম। আর একমাত্র চিকনই আছে সস্তা, আন্ডার 200 বা 200 কোথাও হয়তো 10-5 টাকা 20 টাকা বেশি। দুদিন আগের কিছু ভিডিও শ্যুট তুলে রেখেছিলাম, কিন্তু সেগুলো পোস্ট করা, বুনোর এই প্রবলেমটা হয়ে যাওয়ার জন্য আর পোস্ট করা হলো না, হয়নি। কিন্তু 2 দিন আগের ভিডিও রয়ে গেছে, তো ওটা ওই নতুন ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি। তোমরা বুঝতেই পারবে, নীল কালারের যে নতুন নাইটিটা পরা, ওটা 2 দিন আগের, ওটাও জুড়ে দিচ্ছি। বিকাল হয়েছে, ওর বাবা একটু চা নিয়ে বসেছে, ওর বাবার ঘাড়ে উঠে বসেছে, বাবা ভক্ত। আমিও বাবা ভক্ত ছিলাম, কিন্তু এই রকম বাবা ভক্ত দেখিনি। মেয়েরা হয়, ও তো ছেলে, ওর তো আমার ভক্ত হওয়ার কথা ছিল। ছেলেরা শুনেছি মা ভক্ত হয়, এ তো উল্টো কেস। আজকেও এক গাদা বাসন জমিছে, চলো মেজে ফেলি। সকালে তো মটন দিয়া চালাইছিলাম, এখন আবার ডিমের কষা করতে লাগতেছে, তো চলো ডিমের কষা বানায়। ওই রাজীবের দেওয়া টাকাটা বোনের বাবা তুলতে গেছিল, তখন আমি বলেছিলাম মিষ্টি নিয়ে আসিস তোর জন্য, আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসিস। তো বোনের বাবার খাওয়ার ইচ্ছা নাই, আমার জন্য 100 রাবড়ি নিয়ে এসে। 100 রাবড়ি 45 টাকা। কি দাম বেড়ে গেছে, আগে নিত 30 টাকা। অনেকদিন ধরেই হয়ে গেছে 45 টাকা যদিও। আর এই যে রাতে একদম লাল লাল করে, কালকেও হয়েছিল রাতে ডিমের কষা। কালকে একটা অমলেট ছিল আর 2টো ডিম ছিল, আজকে 3টেই সিদ্ধ ডিম দিয়ে বানানো হয়েছে। বাবা ওষুধের দাম চেক করছে আর চমকে উঠছে, দাম চেক করছে আর চমকে উঠছে যে কি দামি ওষুধ দিয়ে ফেলেছে। তাহলে ওষুধ কি আর বিনা দামি দিয়ে ফেলবে? ওষুধ তো দামি দেবেই, যেটা যেই রোগের ওষুধ। থেকে বন্ধুরা কুলার চলছে, যা পচা গরম না, টেকা যাচ্ছে না। আর বুনোর ওষুধ দিয়েছে, ডাক্তারবাবুর কোনো দোষ নেই, ওর যে প্রবলেমটা সেই এমনিতে উনি চেষ্টা করেন যে কম দামের ওষুধ দেওয়ার। রোগটাই যেরকম সেরমই তো ওষুধ হবে। 600 টাকা 700 টাকার ওষুধ এক একটা। ওষুধের দাম দেখে কপালে চোখ আর চোখে কপাল, মাথায় চোখ সব উঠে গেছে। ডাক্তারবাবু কি করবেন, এই ডাক্তারবাবুটা খুব ভালো। তো উনি চেষ্টা করেন কম দামের ওষুধ দেওয়ার, কিন্তু ওর যে রোগটা, যে ওষুধটা লাগবে সেটা তো আর চেঞ্জ করতে পারেন না। একটা 600-700 টাকা যদি ওষুধ কি করবেন বলো। আবার সল্টলেকের হসপিটাল থেকে বাড়িতে আমাদেরকে দিয়ে আবার ছুটলো, তোমরা জানোই কোথায় জানো, বেলগাছিয়া। আবার বেলগাছিয়া পশু হসপিটালে গেলে ওখানে রক্তের টেস্ট, ওখান থেকে ওখানে সল্টলেকে পাঠিয়ে দেবে টেস্টটা। তো বুনোর বাবার এত খিদে পেয়েছিল, সকালে চা খেয়ে কি 4টে-5টে অবধি থাকা যায়? শুধু চা আর বিস্কুট খেয়ে 2 পিস কচুরি খেয়েছে। আবার আসার সময় বাগুইহাটিতে প্রসাদ খাওয়াচ্ছিল, বিশ্বকর্মা পুজোর ভাসানের মনে হয়, বা যাই হোক, তো ওই প্রসাদ খেয়ে এসছে, তাই আর দুপুরের খাওয়াটা বেঁচে গেছে। ডাল সিদ্ধ খুব সুন্দর করে, চোখা আলু মাখা আর ডিম সিদ্ধটা বেঁচে গেছে। তো বুনোর বাবা ভাত তো একটু বেশি হয়ে গেছিলো, তো বুনোর বাবা বললো তাহলে আমি ওটাই খেয়ে নিই।
ভাত রয়ে গেছে, বুনোকে খাইয়ে দিলাম। আজকে আমি গরম করে আমি মেখে, দুপুরেও আমিই সব করে খাইয়ে দিয়েছি, আজকে রাতে আর সব করে আমিই খাইয়ে দিয়েছি। অন্যদিন বুনোর বাবা মেখে দেয়, আজকে আমিই মেখেছি। বুনোর বাবার এইটুকুনিতেই আর শরীর চলছে না, মানে আমাদের শরীরের কি দুর্গতি অবস্থা দেখো। যত্ন না নিতে নিতে, চেক আপ না করাতে, ডক্টর না দেখিয়ে দেখিয়ে শরীর শেষ। এইটুকুনি খাটলে মনে হয় কি না কি করে ফেলেছি, আদৌ কিন্তু সেরকম কিছুই না। মানুষ তো এরকম দৌড়াদৌড়ি করে, যারা চাকরি বাকরি করেন তারা কি এরকম দৌড়াদৌড়ি করেন না? যারা ডেলিভারি বয় এদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়, সেদিক দৌড়ায়, কিন্তু আমরা একটুখানি খাটলে মনে হয় যে কত কিছু খেটে ফেলেছি, শরীর শেষ। তো ভাত রয়ে গেছে, তার কি করবো, বুনোর বাবা যে কিছু একটা এনে দিস, ভাত দিয়ে খেয়ে নিবি, তো একটা চাপ এনে দিয়েছে। খাওয়া হয়ে গেল কমপ্লিট, ওই একটুখানি খাইনি, এই আমার জন্য একটা চাপ এনেছে। আর বুনোর বাবার ডাল এখানে, ভাত ওখানে, আর আলু চোখা ডিম সিদ্ধ ফ্রিজে। বুনোর বাবারটা গরম করলাম, ডালের উপরে আলু চোখার ডিমটা ফ্রিজ থেকে বার করে বসিয়েছি, যাতে ওটাও ভাপে ভাপে গরম হয়ে যায়, ডালের গরমটা লেগে লেগে গরম হয়ে যাবে। বসো সোনা, আসছি। আশা করি নেই, এদিকে বাজারও সব শেষ, ঘরের আলু শেষ, আদা রসুন শেষ, এইটুকুনি বেঁচে রয়েছে। আলু মাত্র দুখানা পড়ে আছে, চাল শেষ, তেল শেষ। বুনোর বাবারও দিন দিন শরীর অসুস্থ হয়ে পড়ছে, কি যে হবে, কি করে বাঁচবো জানি না। আমরা তো সেরকম ডাক্তার, তাও বুনোর বাবা যেটুকুনি দেখায়, আমি তো ডাক্তারের চেহারা বছরের পর বছর দেখি না। কিছু জিনিস হয়তো কম পয়সা হয়ে যায়, কিন্তু শরীরের যা অবস্থা, ওই লাইন দিয়ে দাঁড়ানো, বসে থাকা, আর সবার সাথে দেখবে কেউ না কেউ আছে, আমার সাথে তো কেউ যাবে না, একা না, এসব ভালো লাগে না। জীবনে কোনো দিন যাইনি সেরকম একটা হসপিটালে, একা কোথায় যাব, কোথায় দেখাবো, কাকে বলবো, কোথায় বসবো, এসব কি একা আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব বলো না? বুনোকে ফেলে অজিতের পক্ষে যাওয়া সম্ভব না, অন্য কেউ সাথে, শুধু নামেই সাথে থাকে, আর কাজের সময় কাউরে পাওয়া যায় না। পাওয়া যেত একটা টাইমে, তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যা এরমভাবে যা ঘেঁচড়ে যে কদিন বাঁচি, কিন্তু ব্যাপার হচ্ছে শরীর ভালো না থাকলে তো কাজকর্মও করতে পারবো না, সেটাও তো মুশকিল হয়ে যায়। বুনোর বাবা তো খেয়ে দেই বেরিয়ে গেছে। দুটো ডাক্তারই ছিল, কিন্তু বুনোর বাবার যেতে যেতে তাদের শিফটিং চেঞ্জ। দুটো ডাক্তার মানে ওই যেটা আগের বার দেখালাম বুনোকে, আগের বার পরপর দুবার দেখালাম, জিনিস বলছিলাম ছুটিতে গেছে, শর্ট ভিডিওতে বলছিলাম না ছুটিতে গেছেন, তো উনি ছুটিতে গেছেন, আবার হুট করে চলে এলেন কী করে, কী যে বলে মাথায় আসে না। তো যাই হোক, উনিও ছিলেন, আর কালকের যে ডক্টরটা তিনিও ছিলেন, কিন্তু বুনোর বাবার যেতে একটু লেট হয়ে গেছে, ওদের টাইম শেষ। দেখা হয়েছে বুনোর বাবার সাথে, কিন্তু টাইম শেষ হলে তো কেউ কথা বলবেন না। আর নাম্বার চেলে বলেছে যে এটা কি প্রাইভেট নাকি, এটা তো সরকারিতে কি নাম্বার দেওয়া যায়? আচ্ছা এরকম কেন নিয়ম বলো তো? মানে প্রাইভেটে গেলে হাজার হাজার টাকা ভিজিট দিলে নাম্বার দেওয়া যায়, আর সরকারিতে গেলে নাম্বার দেওয়া যায় না। ভালো কথা, সে ঠিক আছে। তো রিপোর্ট পজিটিভ এসছে, যেটা সন্দেহ করেছিল পজিটিভ এসছে, কিন্তু বুঝতে পারছি না তো, এখনও তো ডাক্তারকে দেখানো হয়নি, তো বুঝতে পারছি না কি ওষুধ কি চেঞ্জ হবে কি না। আবার বুনোর বাবাকে খাটনি করে কালকে যেতেই হবে, যেতে গেলে তারপরে বোঝা যাবে যে পজিটিভে কি হলো, ভালো হলো না খারাপ কিছু, ওষুধপত্র চেঞ্জ হবে কি, ওই ওষুধই থাকবে কি আরও কিছু ওষুধ অ্যাড হবে, আর ভালো লাগে না। ওলে বাবা, ওই দেখো এক কুকুরের জন্য আরেক কুকুর বাচ্চা নিয়ে আসছে। কই তো কর আরে ওইলাম না, এই যে
এই যে এই যে এই যে এই দেখ এই দেখ এই যে, আরে কানা এই দেখ, ও এখন বাবা পাইছে এত ঘন্টা পর, দেখছিস এখন বাবা শোকার। এই দেখ কুকুর মাথা, এগুলো তো লোকের গাড়িতে থাকে। বাবা এটা এবার যেখানে বসিয়ে রাখবে এরকম নড়বে। এই দেখ এই যে এই যে, ওইটা দেখবে না, দেখছিস কি সুন্দর এটা দেখ, এই দেখ। ঝালমুড়ি এনেছে, খুব জোরে খিদা পেয়ে গেছিল। বাবা ঝালমুড়িতে তো পেঁয়াজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সব ওষুধ আনেনি, একটা দুটো জিনিস নিয়ে এসছে, কেননা ওর রিপোর্ট এসে গেছে, যে রক্তের রিপোর্টটা করতে দেওয়া হয়েছিল ওটা পজিটিভই এসছে, নেগেটিভ আসেনি। নেগেটিভ আসলে আর খুশি হতাম। যাই হোক, আর কী করা যাবে, তো একবারে ওটা দেখিয়ে যা যা লিখবে সেগুলো আনা হবে। একটা ওষুধ তার দাম দেখো, একটা ওষুধের দামই 410 টাকা, মানে 10 টাকা ছেড়ে দাও 400 টাকা। এখন না জানি রিপোর্টে তো পজিটিভ এসছে, এবার কি কি লিখবে, কত কত টাকা।